মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে হয়তো উপযুক্ত জবাবই পেয়েছেন। পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ইরানকে ট্রাম্পের হুমকি ধামকির পরিপ্রেক্ষিতে এই জবাব হয়তো প্রত্যাশিতই ছিল, কেননা রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কৌশলগত আর ইরানের সাথে সম্পর্ক মৈত্রীপূর্ণ। তো ট্রাম্পকে কি জবাব দিলেন পুতিন? তার হয়ে জবাবটা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। মারিয়া বলেছেন যে ইরানের বিরুদ্ধে অবিরাম হুমকিতে বিশ্ব ক্লান্ত হয়ে পড়েছে এবং দেশটিতে বোমা হামলা কোনোভাবেই শান্তি আনবে না। মস্কো আরও সতর্ক করে বলেছে যে ইরান এরই মধ্যে প্রতিরোধমূলক ব্যবস্থা নিচ্ছে। বুধবার এই কথাগুলোর সাথে মারিয়া আরও বলেন যে বোমা হামলা করে সত্যিই যে শান্তি আনা যায় না, এই বোধ এখন বিশ্বজুড়ে বাড়ছে। মধ্যস্থতাকারী দেশ ওমান ইরানের সাথে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের শনিবার আলোচনা ব্যর্থ হওয়ার কথা রয়েছে। ইরানি কর্মকর্তারা বলে আসছেন, আলোচনায় অগ্রগতির ব্যাপারে তেহরানের আস্থা কম এবং যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে তাদের গভীর সন্দেহ রয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনার ঘোষণা দেন। গত জানুয়ারিতে তিনি শপথ নেয়ার পর থেকে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়ে আসছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো যুক্তরাষ্ট্রের অতিমাত্রার কঠোর বক্তব্য সম্পর্কে সচেতন। রাশিয়া মনে করে সংঘাতের বদলে সংলাপের উপর জোর দেওয়া উচিত। ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরে বিশ্বমহল, বিশেষ করে পশ্চিমা দেশগুলো ও তেহরানের মধ্যে উত্তেজনার কারণ। 1950-এর দশকে যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানে পরমাণু কর্মসূচি শুরু হলেও 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান ওয়াশিংটনের ঘোর বিরোধিতা শুরু হয়। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কিছু ইউরোপীয় দেশ দাবি করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, তবে তেহরান এ দাবি অস্বীকার করে আসছে। তাদের দাবি সপক্ষে কথাও বলেছেন আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি সম্প্রতি বলেছেন যে ইরানের কাছে পরমাণু বোমা নেই। ইরান ও রাশিয়ার মধ্যে সম্প্রতি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরান থেকে অস্ত্র কিনেছে এবং এই বছরের শুরুতে দুই দেশ 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে। তবে 16শো শতাব্দীতে রাশিয়া ও পারস্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশের সম্পর্ক মাঝে জটিল হয়েছে। ইরানি কর্মকর্তাদের মতে রাশিয়া কঠোর ভাষা ব্যবহার করলেও মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধে জড়াতে সতর্ক। ইরান রাশিয়া চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা ধারা অন্তর্ভুক্ত নেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন, বিশেষ করে যখন পশ্চিমা বিশ্ব দুই দেশকেই শত্রু হিসেবে দেখে। তবে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু করতে মস্কো আগ্রহী নয়।